আসসালামু আলাইকুম। S9 ELTCর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয় বিজনেস কমিউনিকেশন অ্যান্ড লেটার রাইটিংস ফর ব্যাংকিং প্রফেশনালস। তো আমি একটি নোট করেছি আপনাদের জন্য। সেটি শেয়ারের মাধ্যমেই আজকের ক্লাসটি নিব ইনশাআল্লাহ। প্রথমে শেয়ার করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিষয় বিজনেস কমিউনিকেশন অ্যান্ড লেটার রাইটিং ফর ব্যাংকিং প্রফেশনালস। তো আমরা ক্লাস শুরু করি। প্রথমে ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন। Business communication is the exchange of information, ideas, and instructions within or outside an organization to achieve business goals. It plays a vital role in the banking industry, ensuring efficiency, customer satisfaction, and compliance with regulations. আমরা বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে যে কাজটা করি, আমরা ইনফরমেশন, আইডিয়াস এবং ইনস্ট্রাকশন গুলো আমাদের ব্যাংকের ভিতরে এবং বাইরে কমিউনিকেট করে থাকি। এবং এইটার মধ্যে আমাদের অনেক কিছু প্রেস্টিজিয়াস ইস্যু জড়িত, আমাদের স্বার্থ জড়িত, এবং আমাদের স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশনও জড়িত। আমরা যদি সঠিকভাবে কমিউনিকেট করতে পারি তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা এখানে গুরুত্বপূর্ণ ইস্যু, এবং কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস বা রেগুলেটরি অথরিটি, তাদের সাথেও কিন্তু আমাদের কমিউনিকেট করতে হয়। এটার মধ্যে একটা ইফিসিয়েন্সি আছে। এই ইফিসিয়েন্ট আমাদেরকে ইফিসিয়েন্ট কমিউনিকেটর হতে হবে। আমরা ইফিসিয়েন্টলি আমাদেরকে কমিউনিকেট করতে হবে। রিটেন রিটেন স্পেশালি রিটেন ইংলিশ। তো আমাদের বিষয়টা আজকে বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন আসলে রিটেন এবং ওরাল দুইটাই। আহ, এবং আজকের বিষয়টা, ভাষাটা হলো ইংলিশ। বাংলাতে বাংলাতেও আমাদেরকে শিখে নিতে হবে ফর্মালি রিটেন এবং ওরাল। সেটা আসলে আমরা অনেকেই সবাই দক্ষ, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, এই কারণে আজকের একটা সংক্ষিপ্ত ক্লাস এই বিজনেস কমিউনিকেশন, যেটা ইংরেজি ভাষাতে। তো প্রথমে আমরা দেখব কি ফিচার্স অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। এটার মধ্যে কি কি কোয়ালিটি বা কি ফিচার্স থাকে, যেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে হলো ক্লিয়ারিটি। ক্লিয়ারিটিটা হলো মানে স্পষ্টতা। এটা মেসেজটা যাবে সেটা স্পষ্ট হতে হবে। মেসেজেস শুড বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। কনসাইজ মানে হলো একদম ওইটার মধ্যে সমস্ত ইনফরমেশন পরিপূর্ণভাবে থাকবে। যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা পরিপূর্ণভাবে ওইটার মধ্যে থাকতে হবে, কোনো কিছু উজ্জ্ব থাকবে না। সেটা হলো কনসাইজ। আর ক্লিয়ার মানে পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। এই কথাটা মনে রাখতে হবে, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। অ্যাকিউরেসি, অ্যাকিউরেসিটা ইম্পর্ট্যান্ট। আপনি যাই তাই লিখে দিলেন, ওটার মধ্যে গ্রামাটিক্যাল ভুল থাকলো, এটা কিন্তু আপনার প্রেস্টিজিয়াস ইস্যু একটা অর্গানাইজেশনের জন্য। সুতরাং গ্রামাটিক্যাল এবং কারেক্টনেসটা ইম্পর্ট্যান্ট। সেই সাথে ফ্যাকচুয়াল, মানে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেটা আসলে ফ্যাক্ট কিনা, সেটা আসলে সত্য কিনা, এবং সেটার মধ্যে সেটা নির্ভুল হতে হবে। তো আপনাকে ইনশিওর করতে হবে, ইনশিওর ফ্যাকচুয়াল অ্যান্ড গ্রামাটিক্যাল কারেক্টনেস। এরপরে প্রফেশনালিজম। প্রফেশনালিজম হলো ইউ হ্যাভ টু মেনটেন এ ফর্মাল টোন অ্যান্ড স্টাইল। ফর্মাল টোন অ্যান্ড স্টাইল। আপনি যখন আমরা আমাদের ইনফর্মালি বন্ধুদের সাথে কথা বলি বা পরিবারের লোকজনের সাথে কথা বলি, সেইটা বা চিঠি লিখি বা লেখালেখি করি, একটা ড্রাফট করি, দেখা যাচ্ছে যে ছোট্ট একটা চিরকুট লিখি, সেগুলো কিন্তু আসলে প্রফেশনাল না। কিন্তু আমাকে যখন এখানে একটা অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে হবে, তখন ইউ হ্যাভ টু মেনটেন এ প্রফেশন, এ ফর্মাল টোন অ্যান্ড স্টাইল। টোন এবং স্টাইলটা অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং ফর্মাল হতে হবে, সফিস্টিকেটেড হতে হবে, পারপাসফুল।
উদ্দেশ্যপূর্ণ, যেটা একটা উদ্দেশ্যে এটা লিখতে হবে। নির্দিষ্ট উদ্দেশ্য, অ্যাড্রেস স্পেসিফিক নিডস অ্যান্ড অবজেক্টিভস, প্রয়োজন এবং লক্ষ্য, এইটা একদম স্পেসিফিক হতে হবে। টাইমলিনেস, টাইম, দেখা যাচ্ছে যে যেই সময় যে ইনফরমেশনটা দরকার সেই সময় সেই ইনফরমেশনটা প্রম্পটলি আপনাকে দিতে হবে। তাছাড়া ইনফরমেশনের আসলে কোনো দাম নাই। টাইমলি ইনফরমেশন না হলে ইনফরমেশনটা মানে ব্যাকডেটেড হয়ে যাবে। ফিডব্যাক ওরিয়েন্টেড, ফিডব্যাক, আপনি কিন্তু যখন কারোর সাথে যোগাযোগ করছেন তার কাছে ফিডব্যাক আশা করবেন, এবং আপনার কাছ থেকেও, আপনার কাছে যে যোগাযোগ করছে তিনিও কিন্তু আপনার কাছ থেকে ফিডব্যাক আশা করে, মানে রেসপন্স আশা করে। এই রেসপন্স ছাড়া আসলে কমিউনিকেট হয় না। ওয়ান ওয়ে কমিউনিকেশন না, টু ওয়ে কমিউনিকেশন। সো ইউ হ্যাভ, এটা কি করে, ইনকারেজ রেসপন্সেস টু এনশিওর আন্ডারস্ট্যান্ডিং। আপনি বুঝেছেন কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা আপনার রেসপন্সের মাধ্যমে বুঝবো। এরপরে আমরা দেখব টাইপস অফ বিজনেস কমিউনিকেশন ইন ব্যাংকিং, কি ধরনের কমিউনিকেশনটা ব্যাংকিং এ সাধারণত হয়। প্রথমে হলো ইন্টারনাল কমিউনিকেশন, বিটুইন বিটুইন এমপ্লয়িজ, ডিপার্টমেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্টস অর ডিভিশনস। কি হয়, লেটার, রিপোর্ট রাইটিং, মেমোস রাইটিং, সার্কুলার রাইটিংস, এগুলো হয়। এরপরে এক্সটার্নাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন হয় উইথ কাস্টমার্স, রেগুলেটরি অথরিটিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। এদের সাথে কি কি হয়, লেটার্স, ইমেলস, ব্রোশার্স। এরপরে ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনটা ফেস টু ফেস মিটিংস, ফোন কলস, এই দুইটা হয়, ফেস টু ফেস মিটিংস অ্যান্ড ফোন কলস। এখানেও কিন্তু আমাদেরকে দক্ষ হতে হবে, কি কথা বলবো কি কথা বলবো না সেইটার মধ্যে একটা ভারসাম্যতা পূর্ণ হতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার্স, এটাও ইম্পর্ট্যান্ট। আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং গেস্টার্সের মধ্যে মাধ্যমে কোনো কাস্টমার যেন কষ্ট না পায়, যাতে আপনি আহ, আন্তরিক, আপনি যে আন্তরিক সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং গেস্টারের মাধ্যমে আহ, বুঝাতে হবে যে আপনি আন্তরিক। এই আন্তরিকতাপূর্ণ ল্যাঙ্গুয়েজ অথবা কমিউনিকেশন ব্যাংকের এমপ্লয়ীদের কাছ থেকে কাম্য। ইম্পর্টেন্স অফ লেটার রাইটিং ইন ব্যাংকিং, গুরুত্বটা, লেটার রাইটিং এর গুরুত্বটা। Banking relies heavily on written communication to maintain professionalism, document transactions, and provide clarity. Well drafted letters are crucial for establishing trust with clients, documenting documenting official agreements, এটা খুব ইম্পর্টেন্ট। অফিসিয়াল এগ্রিমেন্টসটা কিন্তু যে করি সেটা তৈরি করার ক্ষেত্রে সঠিক হতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং। ইনশিওরিং কমপ্লায়েন্স উইথ রিকোয়ারমেন্টস, রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এইটা, আপনি একটা সার্কুলার হলো বা রেগুলেটরি অথরিটি একটা আপনাকে সার্কুলার দিলেন, কিন্তু সেইটা আপনি সঠিকভাবে বুঝলেন না, এবং আপনিও যে রিপোর্টটা দিচ্ছেন সেটা রেগুলেটরি অথরিটি সঠিক হয়নি বলে বিবেচিত যদি হয়ে যায়, তাহলেও কিন্তু সমস্যা। এই জন্য রেগুলেটরি অথরিটির সাথে যে কমিউনিকেশন সেটা ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে হবে। এই জন্য আমাদের এই কমিউনিকেশনটাতে দক্ষ হতে হবে। টাইপস অফ বিজনেস লেটার্স ইন ব্যাংকিং। অ্যাকনলেজমেন্ট লেটার্স, অ্যাকনলেজমেন্ট লেটার্স আমরা দিই কি ক্ষেত্রে, কনফার্মিং রিসিট অফ ডকুমেন্টস অর পেমেন্টস, কনফার্মিং রিসিট অফ ডকুমেন্টস অর পেমেন্টস। ইনকোয়ারি লেটার্স, কোনো কিছু জানতে চাওয়ার জন্য, সিকিং ইনফরমেশন অর ক্লেরিফিকেশন, কোনো ইনফরমেশন জানার জন্য অথবা কোনো কিছু আহ, স্পষ্ট করার জন্য। কমপ্লায়েন্ট রেসপন্স লেটার্স, কেউ আপনার প্রতি কমপ্লেইন করলো, সেইটাকে কেন্দ্র করে আপনি রেসপন্ড করলেন। অ্যাড্রেসিং কাস্টমার গ্রিভেন্স, গ্রিভেন্স মানে কাস্টমাররা আপনার প্রতি রাগান্বিত অথবা বিরক্ত, এইটাকে কমানোর জন্য এটার উদ্দেশ্যে আপনি কমপ্লায়েন্ট রেসপন্স লেটার গুলো লিখে থাকেন এই ইস্যুগুলোকে কেন্দ্র করে। এরপরে লেটার অ্যাপ্রুভাল অর ডিসবার্সমেন্ট লেটার্স,
লোন অ্যাপ্রুভাল অর ডিসবার্সমেন্ট লেটার্স অথবা ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল, প্রোভাইডিং লোন ডিটেলস অর ইনভেস্টমেন্ট ডিটেলস। এখানে আমি লিখে দিই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট লেটার্স, এখানেও লিখে দিই ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল। এরপরে ওভারড্রাফট ফ্যাসিলিটিস লেটার্স, এটাও একটা ওভারড্রাফট বা আমরা যেটা কর দিয়ে থাকি সেইটা। ইনফরমেশন কাস্টমার্স ইনফর্মিং কাস্টমার্স অ্যাবাউট ওভারড্রাফট লিমিটস অর কর লিমিটস, এটা হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, অ্যাপয়েন্টমেন্ট লেটার্স এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কমিউনিকেটিং জব অফার্স অর প্রমোশনস অর জয়নিং লেটার, এগুলো লেটারের অংশ বা কমিউনিকেশনের অংশ। স্ট্রাকচার অফ এ বিজনেস লেটার, একটা বিজনেস লেটারের কি কি স্ট্রাকচার থাকে। হেডার, প্রথমে হেডার ব্যাংকস নেম, আপনি যে ব্যাংকে চাকুরি করেন সেইটার নাম, অ্যাড্রেস অ্যান্ড ডেট। এটা আপনি যদি লেটার হেড প্যাডে, ব্যাংকের লেটার হেড প্যাডে লিখেন তাহলে এগুলো ওই প্যাডের উপরে লেখাই থাকে। রিসিপিয়েন্ট রিসিপিয়েন্ট ডিটেলস, যার যাকে লিখছেন যে প্রাপক তার নাম, অ্যাড্রেস অ্যান্ড ডেজিগনেশন। সাবজেক্ট লাইন হাইলাইটিং দ্য পারপাস, এটা খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট, আমরা সাবজেক্ট প্রথমে লিখে দিই, এরপরে স্যালুটেশন, ফর্মাল গ্রিটিংস, ডিয়ার মিস্টার অর মিসেস, লাস্ট নেম, এটা আমেরিকান স্টাইলে লাস্ট নেম সাধারণত লেখা হয়, তো আপনি পুরো নামও লিখতে পারেন, ফর্মাল গ্রিটিংস। এরপরে বডি, বডিতে তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা একটা প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্য সেইটা। ইন্ট্রোডাকশন, স্টেট দ্য পারপাস, ডিটেইলস, প্রোভাইড কনটেক্সট অ্যান্ড রিলিভেন্ট ইনফরমেশন, প্রোভাইড কনটেক্সট অ্যান্ড রিলিভেন্ট ইনফরমেশন, মূল কথাগুলো ডিটেইলস আপনাকে বর্ণনা করে দিতে হবে, কনটেক্সট এবং রিলিভেন্ট ইনফরমেশন গুলো। এরপরে আবার সামারাইজ করে দিবেন লেটারের শেষের দিকে, সামারাইজ অ্যান্ড স্পেসিফাই অ্যাকশন স্টেপস, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। স্পেসিফাই করে দেন কি অ্যাকশন নেওয়া উচিত বা কি রিকোয়েস্ট করছেন সেইটা। ক্লোজিং, এরপরে লেটারটা ক্লোজ করতে হচ্ছে, ফর্মাল ক্লোজিং, ইয়োর্স ফেথফুলি সিনসিয়ারলি, মা সালাম, এই সমস্ত। সিগনেচার ব্লক, নেম, ডেজিগনেশন অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। আমরা এখানে কিছু স্যাম্পল লেটার্স দেখব, দেখা যাক। প্রথমে হলো অ্যাকনলেজমেন্ট লেটার, একটা অ্যাকনলেজমেন্ট লেটার কেমন হয় হয়ে থাকে সেইটা। সাবজেক্ট অ্যাকনলেজমেন্ট অফ রিসিট অফ ডকুমেন্টস, কোনো একটা ডকুমেন্টস আপনি পেয়েছেন সেটার অ্যাকনলেজমেন্ট আপনি পাঠাচ্ছেন। ডিয়ার, এখানে কাস্টমার্স নেম, উই অ্যাকনলেজ রিসিট, এইটা দেখেন একটু গ্রামার শেখায় আপনাদের। উই অ্যাকনলেজ রিসিট, এই অ্যাকনলেজটা হলো ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট আসে, এইখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসেনি। যে অ্যাকনলেজ অ্যাবাউট ইউর রিসিট, অ্যাবাউট দ্য রিসিট, অথবা অ্যাকনলেজ টু রিসিট, এরকম টু, ফর, এই টাইপের কোনো প্রিপোজিশন এখানে বসেনি, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব আর এটা অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বের ঠিক পর সাথে সাথেই অবজেক্টটা চলে আসে। উই অ্যাকনলেজ রিসিট, এখন এই রিসিট অফ দ্য ডকুমেন্টস, এই রিসিট অফ দ্য ডকুমেন্টস এটা হলো নাউন ফ্রেজ, সম্পূর্ণটা একটা নাউন ফ্রেজ। ইউ সাবমিটেড অন ডেট, এখানে সাবমিটেড অন ডেট হয়তো 5 জানুয়ারি 2025, ফর ইয়োর লোন অ্যাপ্লিকেশন, এটা ইনভেস্টমেন্টে হতে পারে, ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন। আওয়ার টিম ইজ রিভিউইং দ্য, যে আমাদের টিম এটা রিভিউ করছে। অ্যান্ড উই উইল গেট ব্যাক টু ইউ, এই যে গেট ব্যাক মানে হলো উত্তর দেওয়া, গেট ব্যাক টু ইউ উইদিন, একটা টাইম লাইন দিয়ে দিলেন। থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার ব্যাংক, ব্যাংক নেম দিয়ে দিলেন। ইয়োর্স ফেথফুলি, ইয়োর নেম, ডেজিগনেশন। এরপরে হলো কমপ্লেন্ট রেসপন্স লেটার। সাবজেক্ট রেসপন্স টু ইয়োর কমপ্লেন্ট, রেফারেন্স নাম্বার দিয়ে দিলেন, যে যেই রেফারেন্স যে ডেটে ওই কাস্টমারটি একটা কমপ্লেন করেছে। ডিয়ার কাস্টমার নেম, উই রিগ্রেট দ্য ইনকনভেনিয়েন্স কস্ট টু ইউ রিগার্ডিং, এখানে যে ইস্যুটা হয়তো রিগার্ডিং ডিলেইং
uh, issuing of checkbooks, অথবা delaying of sending এটিএম কার্ড, এই টাইপের, অথবা রিগার্ডিং ডিজনারিং অফ ইয়োর ক্লিয়ারিং চেক, এরকম হতে পারে, যেটা আমরা কিছুদিন আগে আমরা ক্রাইসিস ফেস করেছি। এই টাইপের কমপ্লেইন্ট হতে পারে। আপন ইনভেস্টিগেশন উই ফাউন্ড দ্যাট, তারপরে ডিটেলস অফ দ্য ফাইন্ডিংস, আপনার যে ফাইন্ডিংসটা সেটা লিখলেন। উই হ্যাভ টেকেন কারেক্টিভ মেজার্স, এই তো এই শব্দটা একটু মনে রাখবেন। উই হ্যাভ টেকেন কারেক্টিভ মেজার্স অ্যান্ড অ্যাসিওর ইউ অফ ইমপ্রুভড সার্ভিস। এই যে এই ফ্রেজটা, এই কিছু কিছু ফ্রেজ মনে রাখবেন। ইমপ্রুভড সার্ভিস ইন দ্য ফিউচার, প্লিজ কন্ট্যাক্ট আস অ্যাট কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস, ফর ফার্দার অ্যাসিস্ট্যান্স। ফার্দার অনেক সময় ফার্দার ক্লিয়ারিফিকেশন হয়, তো ফার্দার অ্যাসিস্ট্যান্স, আরো হেল্প করার জন্য, যেহেতু এটা কমপ্লেন্ট লেটার, এখানে অ্যাসিস্ট্যান্স লিখেছি। ইয়োর সিনসিয়ারলি, ইয়োর নেম, ডেজিগনেশন। এরপরে লোন অ্যাপ্রুভাল লেটার অথবা ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল লেটার, আমি এখানে লোনই বারবার চলে এসেছে, কারণ এগুলো বিভিন্ন ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে নিয়েছি, এডিট করার সময় পাইনি। ইসলামিক শরিয়া অনুযায়ী যে ব্যাংকিং, আমার ব্যাংকিং ও শরিয়া অনুযায়ী চলে, সেহেতু ইনভেস্টমেন্টটা আমরা করি আসলে, তো সেইটার সময় পাইনি। তো যাই হোক, ইনভেস্টমেন্ট বা লোন, সেটা এখানে হবে। ডিয়ার customer's name, we are pleased to inform you that your loan application for amount has been approved. The loan will be disbursed to your account details upon completion of the formalities. Upon completion of the formalities. Kindly visit your nearest branch or contact us at contact information for further assistance. Yours faithfully, your name, designation. আরেকটা স্যাম্পল ইমেলস এখন দেখবো, আমরা আরো কিছু ইমেলস দেখবো। আমাদের কি প্রচুর ইমেল করতে হয়, কিন্তু ইমেল গুলো সুন্দর হতে হবে এবং শর্ট হয়ে আসলে। সাবজেক্ট, রিকোয়ারমেন্টস ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট উইথ ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম লিখবেন। আর কি কি আহ, দরকারি কাগজপত্র লাগবে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, সেইটা। Dear recipient name, thank you for your interest in opening an account with us. Please find the required documents below. Uh, Copy of your national ID or passport, proof of address, utility bill, two passport size photographs. Kindly visit your nearest branch or contact us at email or phone number for further assistance. Best regards, এই যে একটা শব্দ, best regards, your name, designation. এরপর আরেকটা ইমেল দেখবো আমরা, ইমেল ফর ওভারড্রাফট ফ্যাসিলিটি। সাবজেক্ট, ওভারড্রাফট ফ্যাসিলিটি অ্যাপ্রুভাল। ডিয়ার রিসিপিয়েন্ট নেম, we are pleased to inform you that your request for an overdraft facility has been approved. Your account will be credited with the approved limit of amount shortly. Please review the attached terms and conditions for more details. আমার এটা কনভেনশনাল ব্যাংকিং এর জন্য বেশিরভাগ হচ্ছে এইটা। শরিয়ার জন্য, শরিয়া ব্যাংকিং এর জন্য হবে শুধু এটা লোনের জায়গায় ইনভেস্টমেন্ট ওভারড্রাফট গুলো হয় না। সেখানে যে মুদারাবা বা মুরাবাহা, যেগুলো টার্মস ব্যবহার করা হয়, সেইগুলো ব্যবহার করবেন। কিন্তু মূল ভাষাটা তো একই হয়, এইখান থেকে যে ভাষাটা সেইটা আপনারা পিক আপ করবেন। এবং এইটার পিডিএফটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আমি চাচ্ছি যে ভিডিওটা আপনারা যখন দেখবেন, কিছুদিন ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছুদিনের মধ্যে আমাদের যে ওয়েবসাইট আছে, apps.s9eltc.com, এইখানে আমি পিডিএফ নোটগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ফলো আপ ইমেল, আপনারা কিন্তু ইমেল ফলো আপ করি আর কি। এরপরে দেখা যাচ্ছে আপনি একজন ইমেল করেছেন, তারপরে ফিডব্যাক পেয়েছেন, এরপরে আবার ফলো আপ করছেন, যে আরো কিছু হয়তো ডকুমেন্ট দরকার সেইগুলোর জন্য। সাবজেক্ট, ফলো আপ অন পেন্ডিং ডকুমেন্টেশন। Dear recipient name, this is a reminder to submit the pending documents for your account or loan application. Kindly provide the required documents by deadline to avoid to avoid delays. Kindly provide the required documents by deadline
to avoid delays. Feel free to reach out at contact number, contact information দেবেন, email or phone number if you have any questions. Best regards, your name, designation. পরে এখানে একটা এখন আলোচনা করব বেস্ট প্র্যাকটিসেস ইন বিজনেস কমিউনিকেশন ফর ব্যাংকিং। এই বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি প্র্যাকটিস করব আমরা? ইউজ, প্রথম হলো ইউজ প্রফেশনাল অ্যান্ড পোলাইট ল্যাঙ্গুয়েজ, অ্যাভয়েড জার্গন অ্যান্ড টেকনিক্যাল টার্মস ফর নন টেকনিক্যাল কাস্টমার্স। নিজেদের মধ্যে যখন আমরা, অর্গানাইজেশনের মধ্যে যখন আমরা কমিউনিকেট করব, তখন আমরা টেকনিক্যাল টার্মস ব্যবহার করব, কিন্তু যখন কাস্টমারের সাথে কথা বলবো বা কমিউনিকেট করব, তখন কিন্তু টেকনিক্যাল টার্মস ব্যবহার করব না। আর জার্গন কখনোই ব্যবহার করব না। মানে যেটা জার্গন হলো এমন ধরনের বম্বাস্টিক ওয়ার্ডস যেটা আহ, আহ, এখানে ভেইগ বা কমিউনিকেশনটাকে ফ্রুটফুল করে না, সেগুলো আননেসেসারি ব্যবহার করব না। প্রুফ প্রুফ রিড, এটা একটা লিখার পরে আবার প্রুফ রিড করব যাতে ভুল ভ্রান্তি না হয়। লেটার্স অ্যান্ড ইমেলস টু এলিমিনেট এরর্স। অ্যাড্রেস, সরি, অ্যাড্রেস রিসিপিয়েন্টস বাই দেয়ার কারেক্ট টাইটেলস অ্যান্ড নেমস। টাইটেলস এবং নেমসটা ভালোভাবে দেখে নেব। ইনক্লুড রেফারেন্স নাম্বারস ফর ইজি ট্র্যাকিং। রেফারেন্স নাম্বার ব্যবহার করব ইজি ট্র্যাকিং করার জন্য, যে কোনটার চিঠি, কোন চিঠির উত্তর, সেইটার জন্য। আহ, বা এটা চিঠিটা পরবর্তীতে খোঁজার জন্য। বি কনসাইজ। কনসাইজ মানে হলো সংক্ষিপ্ত এবং মানে সব ইনফরমেশন থাকবে সেইটা। কম, সংক্ষিপ্ত এবং কম্প্যাক্ট, ওর মধ্যে সব ইনফরমেশন, প্রয়োজনীয় ইনফরমেশন উদ্দেশ্য অনুযায়ী সব থাকবে। বাট এনশিওর অল নেসেসারি ডিটেলস আর ইনক্লুডেড, এটাই বলছিলাম। ফলো আপ অন কমিউনিকেশন ফর আনরিজলভ ইস্যুস। ফলো আপ, ফলো আপ করবো পরে কমিউনিকেশনটা। আমরা একবার করে চিঠি লিখে আমরা থেমে যাব না, এরপরে ফলো আপ ইনফরমেশনও দিব বা চিঠি লিখবো। এর কনক্লুশনে কিছু কথা আছে, সেটা হলো আমরা এখন বলবো। ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রিসাইজ লেটার রাইটিং স্কিলস আর ইসেনশিয়াল ফর ব্যাংকিং প্রফেশনালস। বাই অ্যাডহিয়ারিং টু প্রফেশনালিজম, ক্লিয়ারিটি অ্যান্ড শরিয়া প্রিন্সিপলস, if applicable, banks can enhance their relationships with customers and stockholders while maintaining compliance and operational excellence. আপনি অপারেশনাল এক্সেলেন্সে খুব ভালো, কিন্তু এবং মেইনটেইনিং কমপ্লায়েন্সও করছেন, আহ, কিন্তু কমিউনিকেটটা এখানে সঠিকভাবে করতে হবে কাদের সাথে? কাস্টমার্স, স্টেক হোল্ডার্স, রেগুলেটরি অথরিটি এবং এবং হলো আমাদের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, তাদের সাথে। তো আমরা সংক্ষেপে একটা আলোচনা করলাম। আহ, এই লেকচার শিটটা আসলে প্রোভাইডস বোথ থিওরিটিক্যাল ডিসকাশন অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছি টু ইনশিওর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং। এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফর ব্যাংকিং প্রফেশনালস। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং আপনাদের কি প্রয়োজন, কি ধরনের ভিডিও চাচ্ছেন, বা আরো বিজনেস কমিউনিকেশন বিষয়েও হতে পারে, বা অন্যান্য ব্যাংকিং বিষয়ে যে বিষয়গুলোতে আমি বারবার ভিডিও দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে সেই অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করতে পারি ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে আমি ব্যাংকার্সদের সাথে আছি, এবং আমার ইংলিশ যে প্রোগ্রাম সেটাতেও ইনশাল্লাহ আছি আমি। আহ, আপনারা S9 ELTCর সাথে থাকবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব না করে, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের যে অ্যাপস আছে সেইটাতে আপনারা ঢুকবেন। ব্যাংকার্স, বিশেষ করে ব্যাংকার্সদের জন্যই করেছি এখন, পরবর্তীতে এটা ডেভেলপড হবে আরো আহ, যারা ইংলিশ শিখবেন তাদের জন্য। তো অ্যাপস S9ELTC.com, এখানে আমি আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। আগের যে ভিডিও আছে সেটাতে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এবং বলেছিলাম প্রথম 10 জনকে আমি ফিডব্যাক দিব। তো অনেককেই আমি দিয়েছি, আপনারা এই সুযোগটা নিতে পারেন। তো এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং S9 ELTCর সাথে S9 ELTCর সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।